হ্যালো। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, কাজটি কমপ্লিট করা হয়েছে? না স্যার, কালকে দিনের বেলা করলাম হইলে আর কি। স্যার এই যে অ্যাক্সেসটা স্যার দেওয়াই নাই, অ্যাক্সেসের লাগে স্যার করতেছি না কিছু। লিঙ্কগুলো পাও না অ্যাক্সেস ছাড়া? লিঙ্কগুলো স্যার লিঙ্কগুলো তো পাওয়া যায়। গতকালকে হ্যাঁ, হ্যাঁ, গতকালকের ক্লাস তো স্যার নাই, দিছেন না। আমি তোমার দেখাই ক্লাস দিছি যে সব। 1 মিনিট। কত জিম এলো আপনার? এই যে গতকালের ক্লাস দিছি না, এটাতে ফার্স্ট 6 নম্বর ক্লাস, সাথে গতকালের 5 আর 6 নম্বর ক্লাস। স্যার এনে একটা ফেস লাগছে যে 3 নাম্বার ক্লাস আর 5 নাম্বার ক্লাস সেম ক্লাস আপলোড দিয়ে লাইছেন। ও, এটা ডিলিট করে দিছি পরে। আচ্ছা স্যার। ওটা ডিলিট দিছি, এটা নতুন লিঙ্ক সবগুলো, হ্যাঁ। এটা তো স্যার আমরা ঢুক করি না স্যার। স্যার এটা তো আমরা ঢুকতারি না, অ্যাক্সেস চাই। অ্যাক্সেস লাগবে না যদি তো, ঢুক শুধু লিঙ্কগুলো কপি করতে পারো না। স্যার এই জায়গাতে এই শিটই আমরা ঢুকতারি না। আচ্ছা, দাঁড়াও, ও রেস্ট্রিক্টে দিয়েছি। ভালো হয়ে যান গা স্যার, ভালো হয়ে যান গা। সিক্রেট দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ভিউ। ডান দেন, ডান দেন, ডান দেন। আচ্ছা, এবার ক্লিক করে দেখতেছি দিয়ে ডোয়ান যায়নি তারা। লাইনে থাকেন, ঘুমায় নাই কিন্তু। আচ্ছা, তুমি চেক করে দেখো ঠিক আছে কিনা। দেখতেছি। এই তো স্যার কাম করছে স্যার, জিততে গেছেন কেমনে স্যার? আচ্ছা, যাক। আচ্ছা, আমরা তাহলে একটা নর্মাল একটা প্রোডাক্ট পেজ দিয়েছিলাম, হ্যাঁ। কল আইছিল না। আচ্ছা, আচ্ছা, আমি আমাদের ট্রাই করতেছি। বেশিরভাগ কাজগুলো কিন্তু প্রোডাক্ট বেস নিয়ে। গতদিনও আমি একটু ক্লাসটা করে নিই। গত 10-15 মিনিট। গতদিনও বলছিলাম। তা আমি ক্লাসটা রাত্রে দেখে লেগে জানো 11টা বা সাড়ে 11টা দিকে শিখে। কারণ তোমরা যাতে রাতে রাতে কাজটা শেষ করে নিতে পারো, কারণ আমরা যখন ফাইবারে কাজ টাজ করবো তখন রাত্রি সজাগ থাকা লাগবে। প্রথম 3-4 মাস। স্যার সজাগ থাকবো, সমস্যা নাই, কিন্তু আপনি তো ক্লাস নেন একটা পর্যন্ত। একটা না, পর্যন্ত নিলে পরে কাজটা করবো কেমনে, বুঝছেন না? একটা পর্যন্ত কাজটা নেওয়ার পর যদি সাথে সাথে কাজটা করে নাও, তাহলে প্রবলেমগুলো কমাইব। আর যদি মনে করো কাজটা জমায় কাজটা করি, বা সবাই একসাথে থাকো, এই আমার যে মিটের লিঙ্কটা এটা আমাদের সবাই থেকে কাজ করো, কেউ সমস্যা হলে শেয়ার করলা, একসাথে কাজ করে নিলাম, কথা বুঝো না? তাহলে ইজিতে কাজগুলো হয়। আর একটা কল আইব, কলার ভিতরে তোর হ্যাঁ, কোডটা কইব। এডিস এই কোডটা এনে বল। এডিসির লিঙ্ক, হ্যাঁ, এটা একটু মনে রাখো। এই লিঙ্কটাই তুমি সবসময় ক্লাস, তোমরা এই লিঙ্কটাই অ্যাড থাকো 2টা 3টা পর্যন্ত অ্যাড থেকে কাজটা শেষ করে নাও রাতে রাতে। কাজের শেষ নাই, কথা বুঝছো? 1 মাস অনেক অনেক কম সময়। আচ্ছা, তা আমরা প্রোডাক্ট পেজ আরেকটা। স্যার হুম। আরেকটা কম সময় হইলো স্যার, এমন একটা জিনিস শিয়ান যেটা তা মনে করেন আপাতত 1 মাসে শিখলে কয়েকটা ডাইল ভাত খাইতে পারবো। তুমি জানো তো আসলে, কাজ তো মনে করো যে আসলে কি কম তোমারে, মানে অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া কাজ ঠিক আছে কঠিন, পাওয়া কঠিন। কথা বুঝছি বুঝছো? স্যার, জি এখন স্যার, তোমরা যদি বুঝছি। না শিখো তাহলে, আমি তো মনে করো একটা ছোট একটা জিনিস শিখাইলাম, ওইটা তুমি কিভাবে সুন্দর করে করবো তুমি আরো একটু ওয়ে বার করো, আইন না। ঠিক আছে? বুঝছি স্যার। আচ্ছা, চলো আমরা নতুন একটা জিনিস দেখাই। আচ্ছা, আচ্ছা এই শপিফাইয়ের মধ্যে আমরা ওই থিমটা কাজ পরে করব। আমরা এই একটা অ্যাপস দাও, অ্যাপস। তোমাকে ছলে দেয় না। এই অ্যাপসে ক্লিক করি। তোমাকে ছলে আচ্ছা, দেয়। আচ্ছা, আমাদের সবার এটা করতেছি। অফ রাখি, যাদের কথা না কই। এই যে তো এটাও ক্লাস হল। এই তো এসে ওকে, তাহলে এই অ্যাপসে ক্লিক করে, এই যে একটা অল রিকমেন্ডেড অ্যাপস, আমরা এখানে যদি ক্লিক করি, তো এখানে অনেকগুলো অ্যাপস দেখাইতেছে। তো মনে করো যে শপিফাইয়ে কোডিং করাটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ, বুঝছো? মানে শপিফাইয়ের যে মেইন যে প্রোগ্রামটা, ওটা একটু কঠিন কাজ। এই জন্য আমরা কিছু জিনিস ইউজ করি, একটা নাম হয়েছে এই যে ল্যান্ডিং পেজ বিল্ডার, পেজিফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার, কথা বলছো? আমি যদি ইনস্টল করি, শুধু, আচ্ছা, এই যে আই পড়ছে, আমরা ইনস্টল করবো।
আচ্ছা, তো এই পেজিফ্লাই কি করে, কি কাজ করে? পেজিফ্লাই তোমার শপিফাইয়ের মাঝে সে কাস্টম কিছু পেজ তৈরি করে, যেমন প্রোডাক্ট পেজ আছে, নর্মাল পেজ, তারপরে তোমার আছে হোম পেজ। আমরা যে হোম পেজ কাস্টমাইজ করছিলাম না, আমি ইচ্ছা করলে এই পেজিফ্লাই দিয়েও তুমি আমরা একটা কাজ করতে পারবো। কথা বুঝছো? তো আমি সব কিছু এটা অ্যাকসেপ্ট করে নেই অটোমেটিক। এই যে বলছে এখানে পেজ তৈরি করবা না তুমি সেকশন তৈরি করবা, আমি এইগুলোই না দিয়ে আমি দিই স্কিপ অল। তো এটা হচ্ছে একটা পেজিফ্লাইয়ের একটা ফ্রি ভার্সন। তো আমরা যদি এই প্রিফারেন্সে ক্লিক করি, দেখো এখানে বলছে তুমি এই প্ল্যানটা হইছে মানে ফ্রি আর কি। তো এখানে অনেক অনেক আছে, যদি বলে তুমি অন্য কিছু কিনবা বা চেঞ্জ প্ল্যান, যদি নতুন প্ল্যান কিনতে যায় কাস্টমারে কিনে দেবো, ক্লায়েন্টে তোমার কিনে দেবো। তো নর্মালি হয়েছে $24। তো এরকম অনেক আছে, এটা 5টা এরকম আছে, অনেক 550 এরকম অ্যাভেলেবেল অনেক স্লাইড আছে। কথা বুঝছো? তো আমরা এগুলো দরকার নেই, আমরা ফ্রি প্ল্যানটা ইউজ করবো। ডাইরেক্ট পেজে ক্লিক করলাম। এখন কয় ধরনের আছে বুঝছো? তো আমাদের নর্মালি আমরা পেজগুলো হচ্ছে একটা হোম পেজ, একটা নর্মাল পেজ, আর একটা প্রোডাক্ট পেজ। কথা বুঝছো? তো আমরা গতকাল এই প্রোডাক্টে একটা পেজ ডিজাইন করছিলাম মনে হয়, আমরা একটু দেখি কোনটা। আমরা এই পেজটা ডিজাইন করছিলাম, ঠিক না? তো আমি যদি এটা ভিজিট করি, এরকম সাইজ আছে, ঠিক না? আমরা এটা একটু চেঞ্জ করে ফেলবো, এটা অনেক কিছু নিয়ম দেওয়া। ওকে, তো এইগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। তো চেঞ্জ করার জন্য আমি কোথায় আসছিলাম, আমি এই জায়গায় এই পেজিফ্লাই আসছিলাম। আমি যদি এখানে একটা কাজ করি, পেজেসে ক্লিক করি, বলছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ, আর এটা হচ্ছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। টেমপ্লেট মানে পেজিফ্লাইয়ের যে ইয়াগুলো পেজগুলোর বলি আমরা টেমপ্লেট বলি আর কি, টেমপ্লেট ফাইল। তো আমরা যদি টেমপ্লেট মানে ওর নিজস্ব রেডি করে রাখছে, আমি শুধু ওটাতে এডিট করব, ঠিক আছে? তো আমি ওই টেমপ্লেট নিব না, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করব। তো আমি যদি বলি ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ, এদিকে ক্লিক করলাম, দেখো উপরে অনেকগুলো জিনিস আছে। একটা রেগুলার পেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর কি, এটা হোম পেজ, এটা প্রোডাক্ট পেজ, কালেকশন, অনেকগুলো পেজ আছে। হ্যাঁ, আমরা এইগুলো সব তোমাদের পরিচয় করাই নাই, শুধু হোম পেজটা মনে দেখাইছি। প্রোডাক্ট পেজটা বুঝোই, এই লিঙ্ক দেবো প্রোডাক্ট পেজ। তা আমরা এখানে কি পেজ দেবো, আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করবো। হ্যাঁ, প্রোডাক্ট পেজ একটা ডিজাইন করবো। আচ্ছা, তো এখানে বলছে এনাবল পেজিফ্লাই থিম এক্সটেনশন। আমি যদি ক্লিক করি, এনাবল হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো এটা আমি কিছু জিনিস দেখাই। এইগুলো হচ্ছে বিভিন্ন অপশন আর কি। পেজিফ্লাই পেজ তুমি কি অপশন নেবো, এখানে অপশন আছে। এটা হচ্ছে পেজ কন্টেন্ট, মানে পেজের মধ্যে কী কী আছে। এখন আমার কিছু নাই। এটা হচ্ছে এলিমেন্ট মানে কী কী এলিমেন্ট আছে। আমরা সবগুলো এলিমেন্ট, সবগুলো পরিচয় যতগুলো আছে সবগুলো এলিমেন্ট। আর এটা হচ্ছে একটা পেজিফ্লাই নিজস্ব, আর এটা শপিফাইয়ের 36টা এলিমেন্ট আছে। এই যে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ডিটেলস, এগুলো আমরা আজকে দেখাবো একটা একটা পার্ট। এই প্রোডাক্টের কাজগুলো দেখাবো নর্মালি। তো আমি যদি এখানে এই জায়গায় এই পেজিফ্লাই ক্লিক করি, এটা হচ্ছে লেআউট। লেআউট বলতে বোঝায় একটা সেকশন তুমি কি হইব। তো নর্মালি আমরা যদি একটা জিনিস দেখাই, আমি যদি দেখাই, কোত্থেকে দেখাই, মনে করো এটা একটা, এই পুরাটা একটা সেকশন। তো এর কয়টা ভাগ হয়েছে, এই ছবি একটা ভাগ আর এটা একটা ভাগ, তার মানে 2টা ভাগ হয়েছে। তো নর্মালি একটা সেকশনটা আমরা 12টা ভাগে ভাগ করি আর কি, মানে সবগুলোই, মানে একটা ওয়েবসাইটের একটা পেজের আমরা 12টা কলাম চিন্তা করি। আর আমরা তোমার ম্যাট্রিক্স পড়ছো না, কলাম একটা রো মানে একটা সেকশন, আর কলাম হইছে তোমার
12টা কলাম থাকে। তো আমি যদি 6টা নেই তাহলে 6টা হইলে মাঝখান 2টা হয়। তো এরকম এরকম ওই 3 6 12টা 3টে হইতে পারে, 4টে হইতে পারে। তো এরকম কিছু অপশন আমার এখানে তৈরি করে দিচ্ছে, যেমন এটা একটা মানে ফুল একটা, এটা 2টা, এন 3টা, এন 4টা, এন হইছে প্রথম পার্ট হইছে 1 অংশ, পরের পার্ট হইছে 2 অংশ। মানে এই 12টা যদি 4টা ভাগ করো, তো 12 মানে 3টা ভাগ করলে 1 অংশ 4 অংশ দেবো এটা, আর এখানে থাকবো 8 অংশ। এরকম একটা ব্লক আছে, এই ব্লকও ইম্পর্টেন্ট জিনিস, সবগুলো ইম্পর্টেন্ট। তা আমি যদি প্রথম মনে করো এটা নিই, এই যে এটা নিলাম, হ্যাঁ এটা নিলাম, তাহলে একটা ফুল একটা সেকশন পাইছো, এই যে লেখা আছে সেকশন। তো সেকশন আছে, সেকশনের পরে কি আছে, কলাম রো মানে সারি, সেকশন। আমি ইচ্ছা করলে কলাম আরও বাড়াই পারি। দেখো আমি যদি কলাম বাড়াই, খালি এই জায়গায় কি করবো, দেখো এন টিপ দিলে ডাবল হয়ে যাবো। এই দেখো এই পাশে একটা কলাম হয়েছে, এই জায়গায় কলাম হয়েছে, কার মধ্যে, এক রো এর মধ্যে। এই রো এর মধ্যে 2টা জিনিস হয়েছে, ঠিক আছে। এই রো এর কিছু সেটিংস আছে, হ্যাঁ। তো জেনারেলি একটু নিচে যদি যাই, এই রোটা মানে কোন দিকে থাকবো, ছবিগুলো কোন দিকে থাকবো, এটা একটু পরে দেখাই আমরা, আর কিছু ফাইলই। আচ্ছা, তো আমি একটা দেবো, হ্যাঁ। তাহলে একটা নিলে আমি একটা ডিলিট করে নিলাম, এই যে ডিলিট। একটা হচ্ছে ডুপ্লিকেট মানে ডাবল, ঠিক আছে। এটা হচ্ছে মুভ করা, এটা তুমি সরাইতে পারবা, নড়াচড়া করতে পারবা। এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে তোমার হচ্ছে এটা একটা লেফটে অ্যাড কলাম অ্যাড করবো, এটা রাইটে অ্যাড করবো, এটা হচ্ছে কপি করবো, মানে কপি করবো সিএসএস কোডগুলো কপি করবো, এটা হচ্ছে স্টাইল, আর এটা হচ্ছে পেস্ট করা। তা আমি এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। একটা কলাম ডিলিট, আমি একটা রাখছি। তো যেহেতু এটা প্রোডাক্ট পেজ, আমার প্রথমে লাগবে এরকম একটা প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল কয়, এইগুলো প্রোডাক্টের প্রাইস, এইগুলো হচ্ছে ভেরিয়েশন কয়, এটা হচ্ছে কোয়ান্টিটি বলে, কোয়ান্টিটি বাটন, এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, আর কিছু না। আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইমেজেস, প্রোডাক্ট ইমেজেস, আর এটা স্লাইড, ঠিক আছে। এরকম একটা অপশন। তো ওরা কি করছে, একটা রেডিমেড তৈরি করে দিয়েছে। আমি এই জায়গায় ক্লিক করি, তো এই যে এই জায়গায় ক্লিক করি, এই এলিমেন্টে ক্লিক করার পরে যদি শপিফাইয়ে যাই, তো এখানে প্রোডাক্ট লিস্ট মানে প্রোডাক্টগুলো এরকম আকারে শো করাইব। এখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, 2টা অপশন আছে, একটা এরকম একটা ডিজাইন আছে, এরকম একটা ডিজাইন। এটা হচ্ছে তোমার লেফটে ইমেজ থাকবো আর রাইটে এই ধরনের থাকবো, হ্যাঁ। আমি যদি এটা যদি কপি করে এই জায়গায় নিয়ে নেই, শুধু এই জায়গায় পেস্ট করে দেবো, হ্যাঁ। এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করে নেই, কোন প্রোডাক্টটা আইব, তো প্রোডাক্ট সিলেক্ট করতে হয় 2টা সিস্টেম থেকে, ঠিক আছে। প্রোডাক্ট সিলেক্ট করবো 2ভাবে, একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। এই যে নিচে যে একটা পেজ সেটিংস, এটা কথা আছে, পেজ সেটিংস আছে না। আমি এখানে ক্লিক করি, এই পেজের একটা নাম দিলাম, এই প্রোডাক্টের নামটা কি আছিল আমার, ছোট্ট একটা নাম, এর কপি করে নিলাম। আমি এই জায়গায় নাম দিয়ে দিলাম, প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। আচ্ছা, এর পেজ টাইপটা কি, প্রোডাক্ট টাইপ কি দেখামো, আমি কি হেডার ফুডার দেখামো, এই যে এটা হচ্ছে তোমার হেডার, আর নিচে যে আমার কি ফুডার। আমি এই দুটো কি শো করাবো কিনা, যদি শো করাই তাহলে এই চেকমার্ক থাকবো, আর শো না করলে ওই হেডার ফুডার থাকতো না, এটা অপটিমাইজ থাকবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে প্রোডাক্ট পেজ টাইটেল গেল, প্রোডাক্ট অপশন। আচ্ছা, এই জায়গায় দেখি তো পেজ টেমপ্লেট কি হয়, না, এই যে পেজ অ্যাসাইনমেন্ট একটা কথা আছে। অ্যাসাইনমেন্ট মানে কি, একটা নির্দিষ্ট করে দেওয়া, হ্যাঁ। তাহলে আমি যে এখানে একটা প্রোডাক্ট সার্চ করে পারি, বা এন যদি অ্যাড প্রোডাক্ট দেই, দেখো এন সবগুলো প্রোডাক্ট আইব। তা আমি তো সবগুলোই নেব না, আমি শুধু এই প্রোডাক্টটাই নেব। দেখো সবগুলো প্রোডাক্ট, তোমার স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে অ্যাক্টিভ, সবগুলো এখানে শো করাবো। তো এইটা আমি সিলেক্ট করলাম, ওকে। প্রোডাক্ট কিন্তু আইসা করছে। তা আমি আর দেখাইলাম না, এই প্রোডাক্ট আইসা আমি এই জায়গায় রেখে দিলাম, হ্যাঁ, বা এই জায়গায় থাকলাম। আচ্ছা, এখন দেখো এই যে প্রোডাক্টটা কিন্তু পাইলেছি আমার, এই যে ইমেজ আছে, ইমেজ, এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্টের প্রাইস, এটা হচ্ছে ভেরিয়েশন মানে আছে, এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, যতগুলো সবগুলো লিখছিলাম না আমরা, ওই লেখাগুলো এই জায়গায় আইসে। আবার একটা বাটন আছে, এগুলাই ভিউ ডিটেলস, এটা আবার ডিলিট করে দিলাম। তো আমরা এটা একটু ডিজাইন করে দেখি, আমি এটাও ডিলিট করে দিলাম, আমি এটা আস্তে আস্তে নিব, হ্যাঁ। এই যে ডিলিট সিলেক্ট করবো,
আর ডিলেট, উপর থেকে ডিলেট। হ্যাঁ, এই এসে মোটামুটি একটা ডিজাইন আইছে। এখন এটা স্টাইল করতে হয়। হ্যাঁ, এখন দেখি এই জায়গায় দেওয়া ডট ডট আছে না, আমি নিচে একটা ইমেজ নিয়ে আসবো। হ্যাঁ, এই যে আমি এই ছবির উপরে ক্লিক করছি, ক্লিক করার পরে এই উপরের দিকে দাও, এই যে প্রোডাক্ট মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করলে নিচের দিকে ওই যে জেনারেল নিচের দিকে বা এই যে ফিচার্ড ইমেজ, প্রথম ইমেজটা কই ফিচার্ড ইমেজ। আমি এখানে কি দেখামো, আমি কি মিডিয়া লিস্ট দেখামো কিনা, এই যে মিডিয়া লিস্ট মানে নিচের ছবিগুলো দেখামো কিনা। ওকে, বলছি কোন জায়গায় দেখামো, বটমে দেখামো না আমি রাইটে দেখামো, দেখো এই রাইটে আইসে, বা আমি লেফটে দেখামো, এদিকে এসে আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো পারতেছে। ঠিক আছে, বা টপে নিবা কিনা, টপে দেখাবে কিনা। নর্মালি টপে দেখায় না, নর্মালি লেফট আর বটমে দেখায় আর কি। হ্যাঁ, তো আমি বটমে দেখালাম। আচ্ছা, এখন একটা বেস আছে। হ্যাঁ, বেস বলতে বোঝায় তুমি বিভিন্ন কোড টোড লেখা যায়, যদি বেস দেখাইতে চাই, এই যে উপর একটা বেস দেখাইছে, পয়সা এটা ডিসকাউন্ট কত, 34% ডিসকাউন্ট দিছে। ওকে, এটা আমি দেখাইতে পারি। সো এটা করতে হবে, ইয়েস করে দিলে এটা কই দেখাবা, এই কোণে দেখাবা না এই কোণে দেখাবা, তা আমি এই কোণা দেখা এটা দেখালাম, আর নিচে দেখাইলে তো নিচে আসছে। এবং ইজিগুলো খুব সহজ আমরা এগুলো কাস্টমাইজ করতে পারি। তো এতটুকু অপশন। এখন আমি যদি এই ইমেজে ক্লিক করে দেওয়া প্রোডাক্ট মেইন মিডিয়া, এটা হচ্ছে মেইন মিডিয়া, এর একটা অ্যারো আছে, আমি কি এটা অ্যারো রাখতে চাই, দেখানো আছে এই যে নেভিগেশন মানে এই জিনিসটা আর কি। হ্যাঁ, আমি যদি এটা যদি অফ করতে চাই, এই যে নাম দিয়ে দেবো, দেওয়া গেছে গা। এই যে পেজিনেশন টাইপটা কীরকম, মানে এটা এই যে একটা ইমেজ আছে এটা আছে এসে পেজিনেশন এরকম আছে। আমি পেজিনেশন যদি না দেখাই যে এটাগুলাই, তাহলে নন দিয়ে দিই, দাও এটা গেছে গা, আমার দরকার নাই, যেহেতু নিচে আমার ছবি আছে আমার দরকার নাই। ওকে, তো এই জিনিস যদি লাগে তুমি দিবা, না লাগে না দিবা। আচ্ছা, এখন এই যে এই ছবিতে ক্লিক করলে এখানে বলছে মিডিয়া লিস্ট, এই ফুলটা রয়েছে তোমার কি মিডিয়া লিস্ট। তো দেখো মিডিয়া এটা কিন্তু লাগিয়ে গেছে গা, আমার এটাতে দেখো কিছু একটু ফাঁকা ছিল, এই ফাঁকাটা আমি দিব উপরে। তো যদি ফাঁকা দিই, আমি কোন জায়গায় আছে, আমি ছবিতে ক্লিক করলে বলছে একটা ইমেজের উপর আছে, কিন্তু আমি এই পুরো লিস্টটা দরকার আমার, এটা হচ্ছে মিডিয়া লিস্ট। তো এখানে কয়টা করে শো করতে 1 2 3 4 5টা, তো আমি যেখানে 6টা দিই 6টা শো করবো। হ্যাঁ, আর যদি 4টা দিই 4টা শো করবো, 5টা দিলে 5টা। ওকে, আচ্ছা, এটা ইমেজ স্ক্রল মানে যখন স্ক্রল টিপ দিবা কয়টা করে শো করবো, তো একটা করে শো করছে একটা। এই মাঝখানে কত করে ফাঁক আছে, 10 করে, 10 ফাঁক দিবা না 5 দিবা না তুমি 20 দিবা, তোমার ইচ্ছা। এই যে ফাঁক হয়েছে, তো মোটামুটি আমরা এটা 10 দিলাম যা আছে। এখন এটা হচ্ছে জেনারেল অপশন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি ইয়েতে যাই, এই দেখো এটা একটা ইয়ে বাটন না, এই নেভিগেশন যদি চেঞ্জ করে দিই, দেখো এটা অন্যরকম একটা বাটন হয়েছে, এটা ক্লিক করলে আরেকটা অন্যরকম হয়। তো আমরা নর্মালি 1 নম্বরটা ইউজ করি, এটা দেখতে একটু ভালো লাগে, এই কাজটা ইজিতে করা যায়। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার জেনারেল অপশন, মানে এই লিস্টের মধ্যে তুমি কি কি অপশন তুমি অ্যাড করতে পারতেছো। আর এটা হচ্ছে স্টাইল, যারা নাকি সিএসএস পারো, এখানে তো আমরা পেডিং চিনি, মার্জিন চিনি। মার্জিন মানে বাইরের দিকে ফাঁকা থাকবো, পেডিং মানে ভিতরে ফাঁকা। ঠিক আছে, এটা হচ্ছে উপরে হচ্ছে টপ, এটা হচ্ছে বটম মানে নিচে, এটা লেফট রাইট। তাহলে আমি উপরের দিকে যদি 10 ইঞ্চি 10 মার্জিন দিয়ে দিই, দাও ফাঁকা হয়ে থাকে। আবার নিচেও 10 দিয়ে দিই, তো নিচে আর একটু ভালো দেখা যায় আর কি। হ্যাঁ, যদি তুমি রাইটে দিবা, রাইটে 10 দিবা, দাও রাইটেও 10 দাও, এই লেফটও 10 দাও। ওকে, তা আমরা এইভাবে কিছু কাজ করতে পারি, তা মোটামুটি একটু কম দেই। ওকে, তাহলে এই কোডগুলো, এই যে তুমি কোডগুলো লেখছো না, নিচের দিকে এই যে সিএসএস কোড বলতেছে যে বর্ডার স্টাইল আমি দিছি না, আমি মার্জিন দিছি 10 10 5 10 10 5 মানে এই 10 মানে উপরে নিচে, আর এই ফার্স্ট মানে লেফট রাইটে। তাহলে আমি যদি সিএসএস কোড না লিখেও এই জায়গায় লিখে দিই, মানে এদিকে না লিখে এদিকে তুমি যা কাজ করবা নিচে তা অটোমেটিক লেখাগুলো আসবে। আর যদি মনে করো না আমি নিজে নিজে লিখতে চাই, কোড লিখতে চাই, ওটাও লিখতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, দাও এখন যদি আমি ইমেজে ক্লিক করি, তো এই ইমেজের মধ্যে আমি দিতে পারবো। দাও ইমেজে একটা বর্ডার দিছে, বর্ডার কালার, বর্ডার মানে সাইড দিকে একটা বর্ডার দেবো। তো এখানে ক্লিক করে আমি বর্ডার কালারটা একটু চেঞ্জ করে যদি ব্ল্যাক দিয়ে দিই, তো সবগুলো বর্ডার কালার দাও রাইট হয়েছে গা। এখন এই বর্ডার কালারটা দিছি আমি না, আর কোনো অপশন আছে না, আর কোনো অপশন তেমন নাই।
ওকে, এটা স্টাইলিং এর মধ্যে। এখন মনে করো না আমি একটু 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 বাঁকা দেবো, একটু হালকা রেডিয়াস দিয়ে দিই। রেডিয়াস মানে আমি রেডিয়াস একটু কর্নারগুলো দিয়ে 2 কর্নার দিয়ে দিলাম, দেখো একটা কোণা রয়েছে। যদি মনে করো না আমি 10 দিব, দেখো প্রতিটাতে 4 কোণা দিয়ে রাউন্ড হয়ে গেছে, ঠিক না? আমি যদি না 100 দিব, দেখো বৃত্ত হয়েছে, বুঝছো? 100 দিলে বৃত্ত হয়ে থাকে। তো আমরা এই কোডগুলো শেখা দরকার। আর কোত্থেকে শিখবো আমরা আজকে বলবো, কোত্থেকে শিখবো। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা আছে প্রোডাক্ট বেস, এর উপর দিয়ে ক্লিক করো, মানে তুমি যারটা চেঞ্জ করতে চাও তার উপরে আগে ক্লিক করবা, পরে এই স্টাইল চেঞ্জ করে দেবা। হ্যাঁ, দেখো এটার মধ্যে সাদা কালার আছে, ওকে, এখন এটা নীল কালার দিছে। তো আমাদের স্টোরটা কি কালার দিছিলাম ভুলে গেছি। হ্যাঁ, তো মনে করি আমরা ব্ল্যাকই দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, নিচের দিকে সবার নিচে ব্যাকগ্রাউন্ড কালার থাকে। আমি এখান থেকে শুধু এই যে ব্ল্যাক সিলেক্ট করে দিই, এই তো ব্ল্যাক হয়েছে, বুঝছো? আমি যদি না আমি একটু একটু ফাঁকা টাকা দেবো, তাহলে তো আমি একটু প্যাডিং বাড়াই দিই। হ্যাঁ, উপরে যদি আমি 8-7 দেই, নিচেও 7 দিলাম, এই জায়গায় 15 প্যাডিং দিলাম, আর একটু ভালো দেখা গেছে, বুঝছো? আচ্ছা, এখন এই জায়গায় এই কোডটা কিন্তু উপরে দিকে লেখা আছে, এটা ডেস্কটপের কোড, এটা ল্যাপটপের কোড। যদি ল্যাপটপে চেঞ্জ করতে চাও ল্যাপটপের কোড চেঞ্জ করে দিতে হবে। ও একটু কথা বলে নিই যে আসলে সিএসএস কোডগুলো দেখো আমাদের মোবাইলে একরকম দেখা যায় একটা ওয়েবসাইট, একটা ল্যাপটপে একরকম দেখা যায়, একটা ট্যাবলেট একরকম দেখা যায়। তো আমরা আমাদের এই কোডগুলো যখন চেঞ্জ করবো, যদি ডেস্কটপের কোড আমি চেঞ্জ না করি, তাহলে এই কোডটা সকল ডিভাইসে একই রকম দেখা যাবে। কিন্তু আমরা যদি এই সবগুলো সিলেক্ট করে আর চেঞ্জ করে দেই, তাহলে চেঞ্জ হবো। যদি মোবাইলে আমি চেঞ্জ করতে যাও, মোবাইলের এরকম দেখা যায়, দেখছো? আর ডেস্কটপে কি আছে, এরকম দেখা যাচ্ছে। যেহেতু মোবাইল একটু ছোটো হইবই স্বাভাবিক। ধরো এইটা আছে না, এই বেসটা একটু ছোটো করে দিই, কত দিব না, 10 দিলাম। এটা সাইড আছে, সাইড দিলাম, আগেরটা দিলাম সাইড, এই পাশে 10। কিন্তু দেখো আমি যখন এই যে ডেস্কটপে যাই একটু বড় বড় দেখা যায়, ঠিক না? এই যেরকম আছে, এই সিমিলার কোডটা এই জায়গায় আছে। হ্যাঁ, ট্যাবলেটে এরকমই আছে, একবারে লাস্টে সিম। ওকে, তো ছবির উপরে একটু কালারটা অন্যরকম দেওয়ারই ট্রাই করবা। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আচ্ছা, এই কালারটা দিলাম। আচ্ছা, এখন আমাদের এই কালারটা হয়েছে। তো আমার এই স্টাইলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। একটা পেজ কীরকম ডিজাইন করবা এর উপরে ডিপেন্ড করবো। তো আমি আগামীকাল ক্লাস নিব না, তো তোমাদের সিএসএস এর কিছু ক্লাস আমি আজকে দিব, ওইগুলো শেষ করতে হবে অবশ্যই, নাহলে পারত না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টাইল। এই স্টাইলটা এটা হচ্ছে আমার টাইটেল, প্রোডাক্ট টাইটেল। দেখো এই যে প্রোডাক্ট টাইটেল, আমি যদি এটা ডিলিট করে দিই না, ডিলিট করে দিয়েছি। তো এটা কোত্থেকে আনবো, এই যে ইলিমেসে ক্লিক করবো, এই শফিফাই ক্লিক করবো, এই যে প্রোডাক্ট টাইটেল আছে, এটা দইরা আমি টাইটেল করে এই যে মিডিয়া আছে টাইটেল। তা আমি এখান থেকে এইটা ক্লিক করে নিয়ে আমার যেন ভালো লাগে যেন দিব, ইচ্ছা মতো দেবো। তখন নর্মালি উপরে দিই, আমরা সবার আগে উপরে দিই, ঠিক আছে? এখন সবসময় জেনারেলে যাবে সিলেক্ট করে, এটা H3 আছে না, এটা H1 দিয়ে দিবা। H1 এর কারণ রয়েছে, মানে একটা এসইউর মধ্যে বলে যে তোমার যে পেজটা তুমি এসইউ করবা, ওই পেজের একটা টাইটেল মিনিমাম হেডিং 1 লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার আগে আমরা এটা হচ্ছে 3 ধরনের স্টাইল। একটা হচ্ছে নর্মাল, একটা হোভার করলে কি হইব, অ্যাক্টিভ করলে কি এরকম। তো এটা অটোমেটিক আইসা হয়তো। আচ্ছা, তাহলে এখানে কালার আমি ব্ল্যাক আছে, ব্ল্যাক থাকুক, প্যাডিং দরকার নাই। আমি এখানে ফন্ট দিতে হয়, ফন্ট সিলেক্ট করতে হয়। তো নর্মালি একটা নর্মাল ফন্ট থাকে, তো আমি যদি এই জায়গায় ক্লিক করি অ্যাড ফন্ট, তো অনেকগুলো ফন্ট এখানে আছে। হ্যাঁ, এইগুলি হচ্ছে ফন্টের নাম। ফন্ট বলতে বোঝায় তোমার কাস্টমার বলে দিতে পারে এই ফন্টে কাজ করো, আর যদি না বলে তোমার মতো করে কাজ করবা। তো দেখি আমি একটা ফন্ট নিই, ডিএস টাইমস নিউ রোমানটা তো মনে হয় সবচেয়ে বেশি চলে না? এটা হচ্ছে তোমার, না এটা এখন কোনো জায়গায় চলে না।
স্যার আমরা যে প্রেজেন্টেশন করি আমগুলো তো টাইমস নিউ রোমান দেয় না? এটা তোমার তোমার এখানে যে তোমরা যেভাবে করো আর কি, হ্যাঁ, কিন্তু মোটামুটি না। তো আমরা এরকম একটা ফন্টের নাম হচ্ছে মনস্ট্রেট, খুব পপুলার একটা ফন্ট আমরা ইউজ করবো। এই যে ডান দিলাম, ঠিক আছে। এখন ফন্টটা অ্যাড হয়েছে, হ্যাঁ। এখন এখান থেকে ফন্টটা দাও, গুগল ফন্ট, এটা সিলেক্ট করলাম, দাও চেঞ্জ হয়েছে, দেখছো। এখন এটা সাইজ কত, ফন্ট সাইজ, তো আমি যদি 40 দিলাম, ঠিক আছে, এটা 40 দিলাম ল্যাপটপে, ডেস্কটপে, আর এখানে দিলাম 35, ল্যাপটপে দিলাম 35, আর ট্যাবে দিলাম 30, আর মোবাইলে দিলাম তোমার এটা সর্বোচ্চ ধরো 25 দিলাম। ওকে। আচ্ছা, এখন এই ফন্টটা একটু চিকন চিকন দেওয়া যায়, তো টাইটেলটা চেঞ্জ করতে গেলে এই জায়গায় আমি ক্লিক করি মোর সেটিংস, এখানে আছে ফন্টের হোয়াইট। হোয়াইট বলতে বোঝায় ফন্টের ফন্টটা দেখতে কীরকম দেখাবো, মোটা দেখাবো না চিকন দেখাবো। তো আমি যদি এই ফন্টের থিন মানে অনেক চিকন, এটা 300 হোয়াইট, 300 কয় 300 হোয়াইট, এক্সট্রা হলে 400, তো এরকম আর কি। তো আমরা এই বোল্ডটা ইউজ করি, বোল্ড মানে 700, এই বোল্ড 700, সেমি বোল্ড 600, মিডিয়াম 500, এটা 400, এটা 300, এটা 200, এটা 100, এরকম নিচের দিকে দেবো, এটা 800, এটা 900। তো আমি বোল্ডটা সিলেক্ট করলাম, তো ওই অন্যরকম লাগতেছে, ঠিক না। এখন এই প্রাইসটা চলো একটু কাজ করি। আচ্ছা, এখানে একটা লাইন হাইট দিতে হয়। লাইন হাইট বলতে একটা লাইন থেকে একটা লাইনের হাইট কত। তো এখানে পিএক্স আছে না, আমরা ইএমএ নিব, ইএমএ 1.2 দিব, 1.2 অথবা 1.3 দিব হেডিংয়ে, মনে থাকবো 1.2 অথবা 1.3 ইএম। এর অর্থ হইছে এটা ওই যে আমি যে 40 দিছি না, তো এই 40 গুণ করব, হাইটটা কত হইব, 40 1.2 দা গুণ করব, 30 হলে 30 গুণ করবো 1.22 দা। আর যদি না তুমি পিক্সেলে নেও তাহলে 40 উপরে দিতে হবে মিনিমাম। এটা হচ্ছে লেটার স্পেসিং, মনে যদি এটা লেটার স্পেসিং 3 দেই, দেওয়ার অনেক ফাঁক হয়ে থাকে। যদি তুমি 2 দাও আর একটু ফাঁক কমছে, আর যদি 1 দেই কমছে। নর্মালি আমরা 0 দিব, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে টেক্সটটা ট্রান্সফর্ম করে কীভাবে। আচ্ছা, আগামীকাল আমি ওই যে সিএসএস কিছু ক্লাস নেব। দাও ট্রান্সফর্ম যদি এই যে এটা করলে সব ক্যাপিটাল ওয়ার্ড হয়ে যাবে, এটা নিলে ফার্স্ট ওয়ার্ডটা এরকম হইব। স্যার আগামীকাল মানে কালকে দিন নেবেন? না না, নেক্সট ক্লাস কালকার দিন পরে নেক্সট আজ ক্লাস। পড়তে আনতে লাগে। ওকে, তাহলে আমরা এরকম নিলাম। আচ্ছা, এখন এই যে স্টাইলগুলো দেখো নিচের দিকে আমার অ্যাড হয়ে গেছে, এই যে লাস্টে যে ক্যাপিটালাইজ, আমি এটা বাদ দিয়ে দিলাম। এটা বাদ দেবো কারণ হচ্ছে, কারণ তুমি যেভাবে ব্যাকএন্ডে তুমি অ্যাড করবা ওইভাবে একটু শো করুক, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে টাকা দেখা যাচ্ছে না, এটা প্রাইস, প্রোডাক্টের প্রাইস। তো এটা তুমি ডিজাইন সেম ডিজাইন করবা। এখন কি কি অপশন আছে আমি দেখাই দিই শুধু। দাও এই প্রাইসে এখানে ক্লিক করবা, ক্লিক করলে জানালে ক্লিক করবা, তাহলে দেখো এরকম হয়েছে। মানে প্রথম হয়েছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। তো কম্পেয়ার প্রাইসটা এরকম ক্রসই থাকে, মানে অনেকে তো কিনে না। এখন এই জন্য এটা একটু বোল্ড করে দিই, এটা ফন্টটা মনস্ট্রেট দিয়ে দেয় একটু, আর একটু বোল্ড করে দিই, হ্যাঁ। কত আছে বোল্ড দিয়ে দিলাম, আর 1.2 দিয়ে দিলাম, শেষ। ইমেজ পিক্সেল, হ্যাঁ, 1.2 ইএম। ওকে, তাহলে এটা একটু ভালো দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ভেরিয়েন্ট। আমি যেখানে ক্লিক করি দেখো এখানে কী কী স্টাইল আছে, এটা কম্বাইন অপশন আছে, মানে দুইটা মিললে অপশন আর কি। তো যদি কম্বাইন না করি তো একটা এই জায়গায় থাকবে কালার, এই জায়গায় হচ্ছে হাইট, তো এরকমই থাকুক। এটা হচ্ছে ড্রপ ডাউন, মানে ড্রপ ডাউন নিচের দিকে থাকবো। আর যদি মনে করি না আমি এটা ইয়ে করি, আর একটা অপশন আছে প্রোডাক্ট রেডিও বাটন, এই যে বাটন দিয়ে সবগুলো দেখাবো, ওইগুলো সিলেক্ট করুন লাগবো। তা আমি ড্রপ ডাউনে রাখলাম, এটা হরিজেন্টালি নিচে 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 থাকবো, এরকম রাখো, বা ভার্টিক্যালি এই পাশে থাকবো। তা আমরা সবগুলো জিনিস চেক করে দেখবো, হ্যাঁ। তুমি কি অপশন দেখায় বা দেখালে ইয়েস, না দেখালে না দিবা, এরকম। এখন এটা স্টাইলে গিয়ে ওই যে আমি ফন্ট চেঞ্জ করে দিয়েছি, এই যে মনস্ট্রেট, সবগুলো মনস্ট্রেট হয়ে গেছে। ওকে। আচ্ছা, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট ক্লিক করলাম। আমি এটা সিলেক্ট করে এই কোয়ান্টিটি ধরলাম, এটা বাদ দিলাম।
দেখো এটা যদি কাজ করি আর এখান থেকে এটা এই অ্যাড টু কার্ট বাদ দিলাম। এখন এই অ্যাড টু কার্ট বাটনের জেনারেল অপশন কী কী আছে তো কইছে এটা অ্যাড টু কার্ট করলে কই যাইব, মানে যখন একটা ক্লায়েন্ট ক্লিক করব কোন জায়গায় যাব। এখন একটা ক্লিক করলে এটা সেম পেজে থাকবো অথবা কার্ট পেজ অথবা চেক আউট। তো আমরা কার্ট পেজ অ্যাড করবো, হ্যাঁ যেহেতু লেখছি অ্যাড টু কার্ট, তাহলে কার্ট পেজটা অ্যাড করে দেবো। ওকে, এই যে লেখছে অ্যাড টু কার্ট, তুমি যদি লিখে দাও বাই নাও, ওটা এখানে শো করবো। যখন বাই নাও লিখবো তখন আমরা এই জায়গায় লিখবো চেক আউট দিয়ে দেবো ডাইরেক্ট। ওকে, এখন এটার স্টাইলটা কী, এটা ফুল হইব না কম হইব, তো আমি এটা ফুল দিয়ে দিই, মানে পুরোটা সাইট। ওকে, এইগুলো হচ্ছে অপশন আর কি। হ্যাঁ, আর যদি স্টাইলে যাই, তুমি এখানে কী কালার নিবা, সাদা আছে, ঠিক আছে। ফন্ট চেঞ্জ করলাম, মনস্টার্ট একটু বড় করে দেই, বাটনটা 20 দিলাম, ঠিক আছে। একটু এদিকে বোল্ড দিয়ে দিলাম, সব বড় করে দিলাম। এখন এটা কালারটা একটু ব্ল্যাক করে দেই, দেখো কীরকম লাগছে, একটু ভালো লাগতেছে না? উপরে দেখো একটা মার্জিন আছে 15, এই যে 15 মাস করলে এক সাইডে পড়ে, তো এই মার্জিনটা এই জায়গায় আছে, এটা এখানে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই দেখো এই কোয়ান্টিটি আছে, মানে কোয়ান্টিটি সিলেক্ট করার লাগে আমি এটা একটু ব্ল্যাক করে দিই শুধু আপাতত, যাতে একটু ভালো দেখা যায়। হ্যাঁ, তাহলে মোটামুটি আমার একটা সামথিং ডিজাইন হইছে। এখন অনেক ক্লায়েন্টে কী করে কয় যে এটার মধ্যে একটা ট্রাস্ট বেসড অ্যাড করে দেবো, তো এটা সিম্পল কিছু না, একটা ইমেজ অ্যাড করে দেবো। আমি যদি এখানে ইমেজ লিখি, এই জায়গায় শুধু পেজিফ্লাই ইমেজ, এই ইমেজটা যদি এখানে নিয়ে এই জায়গায় রেখে দিই, আমরা একটা ইমেজ সিলেক্ট করবো, দেখি ইমেজটা আমার আছে কিনা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে জেনারেলাই সিলেক্ট ইমেজ, তো ইমেজ এখানে নাই, আমি ডাউনলোড করে নিয়ে দেখি আমার ডাউনলোড আছে কিনা। এই যে একটা ট্রাস্ট পেজ এটা অ্যাড করে দিলাম, এটা আছে আমার কাছে অ্যাড করে আছে, বা তোমরা যখন কাজ করবো তখন এগুলো অ্যাভেলেবেল পাইবা। আমি এখানে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, তা ইমেজটা এটা অল্টার চেঞ্জ করে দেবা। হ্যাঁ, এই জায়গায় লিখবা ওই যে প্রোডাক্ট পেজের নামই দিয়ে দাও। আচ্ছা, আর কিছু দরকার নেই। হ্যাঁ, অরিজিনাল সাইজ এরকম থাকলো শেষ। তাহলে এটা মোটামুটি আমার ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি সেভ দেই, এই যে সেভ দিলাম। হ্যাঁ, সেভ, আচ্ছা। এখন যদি প্রিভিউ দেখতে চাই, এটা প্রিভিউ দেখি কি দেখা যায়। কিছু অ্যাড হয়। হ্যাঁ, আবার দেখি চেক করে, কিছু আয় নাই, তাহলে কাজ করলাম, আইলো না, এটা হইলো। এটা কারণ রয়েছে এই প্রোডাক্ট ডিটেলসে যদি ক্লিক করে অটো লেখছো না, এই অটোটা কাস্টম দিয়ে দেওয়া লাগবে। এখন শো করবো, দেখবো। এখন যদি দেখি, দেখো একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু। দেখো এটার চেয়ে একটু ভালো না, এটার সাথে আশা করি একটু ভালো নাকি। তো মানে সবাই কিন্তু এই ভালো করার জন্যই মানে এই জায়গায় পেজিফ্লাই আয়, তাই এটা একটা সেকশন তো, এটা মোবাইল ভিউ দেহ আরও ইজি সুন্দর। আর একটা প্রশ্ন করলাম হইলে। হ্যাঁ, এক মিনিট। আচ্ছা স্যার, ওইগুলা কি স্যার এই অ্যাপস এর মাধ্যমে মানে অ্যাড করে জাস্ট খালি টাইটেল আর পিক গুলা ডেসক্রিপশন গুলা খালি আলাদা আলাদা করে দেবো স্যার? আর যেগুলো সেম ওই যে শপিফাই থিমে যেটা সব ওইটা দিয়ে দেবো। আমি যখন এটা ক্লিক করি, আমি কিন্তু দেখো এখানে একটা ইয়ে আছে, কিন্তু একটু ওয়েট করো, এই জায়গায় তো ডিফল্ট টেমপ্লেট, তাহলে সবগুলো প্রোডাক্ট ডিফল্ট হইব। আর এটা একটু চেঞ্জ হয়ে যাবো একটু পরে, দেখো আমি যদি পাবলিশ দিলাম। হ্যাঁ, পাবলিশ দেই,
পাবলিশ হয়েছে বুঝছো নি। এখন যদি এই যে এটা হচ্ছে নর্মাল লিঙ্ক আমার, এটা যদি আমি ডাইরেক্ট ইয়ে করি ভিউ করি দাও, এই তো নিচে এসে এরা সবার নিচে থাকবো আর কি। হ্যাঁ না আসে নাই, এটা হচ্ছে আগেরটা। ওইছে না তো স্যার, এটা আগেরটা আছে তো। আগেরটা এসে দেখো এই যে ভিউ ভিউ লাইভ দিই, এনে ক্লিক করো, এই যে এর আগেরটা এসে সব এটা সব আগের এসে কারণ হয়েছে আগেরগুলো তো আমি বাদ দিই নাই, বাদ দিছি দেখো এই যে এটা পাইছে না নিচেরটা। জি স্যার। কিন্তু এটা এখন কই থেকে আনবো জানো, এখন আমি যদি ওই স্টোরে যাই, এডমিনে দাও, এটা দেখাই দিই দেখো। এখন এটা যদি এই পেজটা তো রিলোড দিই, এটা কোন জায়গায় এটা না, আচ্ছা দেখো আমি সবার আগে এটা দেখাই দাও, এই প্রোডাক্টটা দিলাম। হ্যাঁ দেখো এটা চেঞ্জ, দেখো টেমপ্লেট চেঞ্জ, এটা এই যে পিএফ মানে বেসিক ফ্লাই, এটা একটা টেমপ্লেটের নাম হয়েছে, ঠিক আছে। এখন যদি তুমি যদি কাস্টমাইজ করে দাও, তো কাস্টমাইজ যায় প্রোডাক্ট অনলাইন স্টোর, এই যে কাস্টমাইজে ক্লিক ক্লিক করো, প্রোডাক্টস, এই তো আগে শুধু ডিফল্টটা ছিল, এখন সাথে এটাও আছে। কারণ এখানে আমি কিছু জিনিস বাধা দেব, এই যে এটা হাইড করে দিবা। এই কাস্টম লিকুইড হাইড করবা, এই কলাপসিবল হাইড করে দিবা, এই রিলেটেড প্রোডাক্ট হাইড করে দিবা, বা এগুলো ডিলিট করে দাও, কোনো সমস্যা নাই, ডিলিট করে দাও, ডিলিট করুন জানে এগুলো, ঠিক আছে। এই যে ডিলিট হয়েছে, শেষ। আমি যদি এটা লাইভ আবার লাইভ দেখি, এটা দেখছো উপরগুলো গেছে। তো এইভাবে ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ এনি টাইম যে কোনোভাবে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করে ফেলতে পারি। এই ইমেজটার কিছু অপশন আছে, এখন যদি নো দিয়ে দিই যে না আমি একটু ছোটো দেখাইতে চাই, তাহলে আমি আমাদের 400 দেখাই, 400 না 500 দেখাই, আরও দেখা যায়। আর এটা মাঝখানে দেখামো, ওই স্টাইলিংটা কই দেবো মাঝখানে যে এই যে মাঝখানে গেছে, এটা সেভ দিয়া আবার সেভ দিলাম, এবং আবার পাবলিশ দিব, দুইবার দিতে হয়, আগে সেভ শেষ হইব, এখন পাবলিশ হইব। ওকে মোটামুটি আমাদের এটা ছোট হয়ে গেছে গা। দেখো এটা হচ্ছে ভেরিয়েশন, মানে ড্রপ ডাউন করে দিছে, এখন তুমি সিলেক্ট করবা, সাইজ সিলেক্ট করবা, বাই করে নেবা। হ্যাঁ তো মজার বিষয় এটা চেঞ্জ করলে মনে হয় এইগুলোই চেঞ্জ হবে, মনে হয় প্রাইসও চেঞ্জ হবে, দেখছো প্রাইসও চেঞ্জ হয়। তো এইগুলো আমরা সমান করে সিএসএস করে দেবো, কথা বুঝছো। এটা হচ্ছে সিএসএস এর কাজ। এমন না এর একটা সেকশন শেষ, আমি আরেকটা সেকশন নেব, এখানে সেকশনে ক্লিক করে আমি কি সেকশন নেব, পেজ রিপ্লাই থেকে একটা লেআউট নেব, ঠিক আছে। মনে করো আমি লেআউটে ক্লিক করলাম, আমি 3টা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। অথবা মনে করো যে না আমি এখান থেকে না, আমি এই যে এখানে যদি এই যে প্লাস চিহ্নটা ক্লিক করলে মানে হোভার করলো, এই টেমপ্লেট লেয়ার টেমপ্লেটে নিব, টেমপ্লেটে অনেক কিছু ডিজাইন করা আছে, ওইখান থেকে নিবা। না এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, বুঝছো, তোমাদের এটা ভাল লাগে এটা নিবা। মনে করো আমি একটা ট্রাস্ট বেস নিয়ে দাও, ট্রাস্ট বেস, ঠিক আছে। তাহলে আমরা মনে করি না এটা যেটা নিবা এটা সিলেক্ট করবা, এই যে অ্যাড হয়েছে। হ্যাঁ শুধু আমরা আইকনগুলো ইমেজগুলো চেঞ্জ করে দেবো, হ্যাঁ লেখাগুলো চেঞ্জ করে দেবো অটোমেটিক। আমি যেমন না এটা রাখতাম আর ডিলিট করবো, সবগুলো থেকে শেখা, বুঝছো। এখন যদি খালি সেভ করো আর পাবলিশ করে দাও, ওইটা ওইখানে যাবো গা।
ঠিক আছে, এই যে আসছে না? তা আমরা এইভাবে অনেক কিছু নিতে পারি, তোমার যেটা ভাল লাগে এটা নিবা। হ্যাঁ, এটা আমি যদি আবার না আমি মাঝখানে একটা সেকশন এড করতে চাই, এই জায়গায় এলিমেন্টে ক্লিক করে এই লেআউটে ক্লিক করবো, আমি এটা নিবো। হ্যাঁ, ওকে। এখন আমি এই পাশে একটা ইমেজ দেবো, এই পাশে অনেকগুলো টেক্সট দেবো। তাহলে টেক্সটের জন্য এখানে টেক্সট আছে, টেক্সট হেডিং আগে দেবো, এই যে হেডিংয়ে ক্লিক করবো, হেডিং মানে টাইটেল আর কি। হ্যাঁ, তা আর পরে নেবো প্যারাগ্রাফ। আর ডিজাইন আগের মতো ডিজাইন করবা, সবগুলো ডিজাইন জিনিস সেম জিনিস। ওকে, টেক্সট আইলো, এগুলো নর্মাল টেক্সট আর কপি করা টেক্সট আর কি। আর এই পাশে একটা ইমেজ দেবো। হ্যাঁ, ইমেজ ভিডিও তুমি যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারো। তো যেহেতু ইমেজ দিছি, তো একটা ইমেজ সিলেক্ট করে দাও। অলরেডি অনেকগুলো ইমেজ মনে আছে আমার, এটা একটা বা এটা দিয়ে দিলাম। তাই এটা অনেক একটু বড় দেখা যাচ্ছে। আমরা কি করবো, যে নিচে দেখাইয়া বলবো যে না, এটা আমরা যে অ্যাকচুয়ালি আছে সেটাই দেখাবো। এই ল্যাপটপও সেম দেখাবো, আর এটাতে সেম দেখাবো, আর মোবাইলও সেম দেখাবো, কোনো 19-20 দেখাবো না। ওকে, তো এটা মাঝখানে নেবো, এই যে কলাম, এটা হচ্ছে কলামের ভিতরে আছে, কলামের ভিতরে এই যে কলাম যেটা চেঞ্জ করবা এখানে টিপ দিলে যাতে ওটা দেখা যায়। হ্যাঁ, লাস্ট যেটা ওটাতে চেঞ্জ করবো। তো কী চেঞ্জ করবো, এই ছবিটা মাঝখানে নিয়ে যাবো। হ্যাঁ, মাঝখানে এই জায়গায় মাঝখানে দিলে টেক্সট লাইন মাঝখানে হয়ে যাবো। এখন দেখো এটা টাইটেল আছে উপরে, এই জায়গায় এটা মাঝখানে, কিন্তু ছবিটা অনেক বড়। তুমি এই ডিজাইন চেঞ্জ করতে গেলে আমি কই আসছি, এখানে রোতে আসছি, লিস্ট জেনারেলে ক্লিক করো, নিচের দিকেও আমি যদি মাঝখানে দিই, এই লেখা মাঝখানে পড়ছে। হ্যাঁ, উপরে দিলে উপর দিকে যাবো, নিচের দিকে যাবো, এখানে নিচের দিকে, এখান থেকে চেঞ্জ করতে হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যখন মোবাইলে যাই তো নিচে ছবি থাকে, তো কোনো সময় আমরা নিচের দিকে ছবি রাখতাম না। তো এই জন্য স্টাইলিংয়ে গিয়া একবারে সবার নিচে, এই যে মোবাইলে আছে, আমি কিন্তু কই আছি, মোবাইল ভিউতে আছি এবং এই রোয়ে স্টাইলে আছি। আমি সবার লাস্টে যাবো, গিয়ে বলবো ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স হচ্ছে একটা কোড, সিএসএস কোড, এটা আমি দিব কলাম রিভাইজ, মানে কলামটা উল্টে দেবো। উল্টা কী হয়েছে, ইমেজটা পরে পড়ছে। এবং আমার এখানে দেখো মোবাইল, আবার ল্যাপটপে কিন্তু সেম আছে, শুধু মোবাইলে গেলে এটা উল্টে গেছে। ঠিক আছে, তা এখন আমি যদি এটা যদি আমি ইয়ে করি, সেভ দিলাম, পাবলিশ, আচ্ছা পাবলিশ হয়েছে। হ্যাঁ, আমি যদি রিলোড দিই, দেখো এখানে কিন্তু সব ফাইল আছে, ছবিটাই ওয়েট করে, এই ছবি আইছে। ওকে, তো আমরা এটা আর একটু সুন্দর করে অনেক কিছু করতে, ডিজাইন করতে পারি। তো আপনাদের কাজ হচ্ছে আগে ওই 4টা গতকালের কাজ করবা, এবং পেজিফ্লাই ডাউনলোড করে এখানে অনেকগুলো এলিমেন্টস আছে। হ্যাঁ, এই যে এলিমেন্টসে অনেকগুলো এলিমেন্টস, সবগুলো এলিমেন্টসে কী কী অপশন আছে, কেমনে কাজ করানো লাগে, এইগুলো একটু দেখবা। সবগুলো দেখবেন, এটা সবার কাজ। ওকে, প্যারাগ্রাফ, বাটন, এই বাটনও তুমি নিতে পারবা। ওকে, তার মানে একটা প্রোডাক্ট